হ্যাঁ, সৌদির মেয়েরা আমারে কি গিফট করছে? এটার ভিতরে কি থাকতে পারে? মানে স্বর্ণকন্যা এরকম কিছু? কার্টুনটা দেখছেন মনে হইতেছে কি ভাই কত দামি কোনো জিনিস, হ্যাঁ? কোনো স্বর্ণ গয়না অথবা হীরা মুক্তা হইতে পারে এরকম, তাই না? হইতে পারে হয়তোবা দিতেও পারে, তাই না? সৌদিতে অনেক টাকা পয়সা আছে। হইতেই পারে স্বাভাবিক। আসসালামু আলাইকুম, আমি রাশিদ শাকিল আছি সৌদি আরব থেকে। তবে আজকে সময়টা দেখাই, তারপরে বলতেছি। এই দেখেন, ৫টা ৬ বাজে, হ্যাঁ? ৫টা ৬ বাজে মানে এটা সকাল ভোর এএম। ঠিক আছে? গতকালকে আইছি এখনো কাজ করতেছি আরকি দোকানে। কারণ ঈদ এসে পড়ছে তো ঈদের উপলক্ষে আরকি প্রচুর পরিমাণ কাজের চাপ, এজন্য ঘুমাইতে পারতেছি না। আর আমার ফেস দেখাইতে বোঝাই দিতেছে। তো আমারে আজকে একটা মহিলা ঈদের উপলক্ষে গিফট দিছে, হ্যাঁ? এটা একটা কার্টুন। হ্যাঁ, কার্টুনের ভিতর আরেকটা কার্টুন আছে। তো আসলে দেখবো আপনাদের সাথে। আমি আগে খুলি নাই। কারণ খুলি নাই বলতে যে আপনাদের দেখানোর জন্য আরকি আমি খুলি নাই। যে হয়তো আমার কি গিফটটা দেয়া গেছে এটা আপনাদের সাথে শেয়ার করি আরকি। এজন্য আরকি খুলি নাই। হ্যাঁ, ভিতরে আরেকটা কার্টুন আছে। ও সেই। হুম। উফ! দেখেন তো, ২ টা পাখি। আচ্ছা, এটা কি পাখি? হ্যাঁ, কমেন্টে অবশ্যই বইলা যাবেন যে এটা কি পাখি। দারুণ না দেখেন তো, মানে সেই লেভেলের, হয়তোবা জানি না ক্যামেরা কতটুকু ফোকাস করতেছে বা কতটুকু, কিন্তু কার্টুনটা, হ্যাঁ, সেই লেভেলের, মানে সেই লেভেলের কার্টুন, সেই লেভেলের কইতে হইব। এটার ভিতরে কি গিফট থাকতে পারে? কি দিছে আমারে সৌদির মেয়েরা একটু বইলা যাবেন। হ্যাঁ, সৌদির মেয়েরা আমারে কি গিফট করছে? এটার ভিতরে কি থাকতে পারে? মানে স্বর্ণকন্যা এরকম কিছু? কোনো স্বর্ণ গয়না এরকম কিছু? নাকি কোনো দামি কোনো মূল্যবান কোনো জিনিস ভাই? অবশ্যই কমেন্ট করে জানান। আচ্ছা, আমি খুলবো আপনাদের সাথে দেখানোর জন্য আসলে এটার ভিতরে কি। আচ্ছা বলেন, একটু বইলা যান যে এটার ভিতরে কি হইতে পারে? এত সুন্দর একটা কার্টুন, হ্যাঁ? এত সুন্দর প্যাকেজিং কইরা, মানে কি হইতে পারে বলেন তো? আচ্ছা যাক, আমি খুলি, সময় নেই, বেশি কথা বলা যাবে না। খুলতাছি। আসলে কার্টুনটা কিন্তু সেই লেভেলের, দেখেন আমি খুলতাছি, একটু দেখলে বুঝতে পারবেন। এই তো, খুব সুন্দরভাবে খুলতাছি। আসলে এটার ভিতরে কি? ওকে। আচ্ছা, উপরে আবার একটা পেপার দিয়ে পেঁচানো। মানে কার্টুনটা দেখছেন মনে হইতেছে কি ভাই কত দামি কোনো জিনিস, হ্যাঁ? কোনো স্বর্ণ গয়না অথবা হীরা মুক্তা হইতে পারে এরকম, তাই না? হইতে পারে হয়তোবা দিতেও পারে, তাই না? যদি দিতে অনেক টাকা পয়সা আছে, হইতেই পারে স্বাভাবিক। আর ভালোবাসা তো অনেকটা অনেক কিছু গিফট করে, বিশেষ করে হইতে পারে স্বাভাবিক। তো আচ্ছা, আমি খুলবো যেটার ভিতরে কি আছে। ওকে। কাওয়াটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক দেখেন। হুম। আর আহ, উপরে যেটা দেওয়া হইতেছে মনে হইতেছে এটা কোনো চকলেট, মানে দামি কোনো চকলেট আর কি। উপরে যেইটা, এটা দেখে মনে হইতেছে। কিন্তু তারপরও দেখি আর কি, বিসমিল্লাহ। ও হো হো হো, আসলে মনে মনে যেটা ভাবছিলাম ওইটাই। 4 পিস চকলেট দেখেন, 4 পিস চকলেট, খুব দামি চকলেট, মানে কার্টুন দেখে তাদের বা বোঝা গেছে যেটা ছিল খুব দামি, খুব দামি চকলেট আমার গিফট করছে, মানে ঈদের উপলক্ষে খুব দামি চকলেট, মানে প্যাকেটটা দেখছেন, মাশাআল্লাহ। আসলে এটার কয় টাকা দাম আছে সেটা বড় বিষয় না, হ্যাঁ, কিন্তু এটা যে, মানে যেটা প্যাকেজিং বা যে একটা, মানে এত সুন্দরভাবে গিফটটা করছে, এটাই হয়তো অনেক কিছু, মানে এটাই, মানে এটাই অনেক কিছু ভাই। তবে আমি খামো আপনাদের সাথে। আমি আমার গতকালকে দিয়ে গেছে, আজকে সকাল হয়ে গেছে, তারপর আমি খুলিনি বা সময় হয় নাই বিদায়। তো আমি ভাবছি আপনাদের জন্য একটা ভিডিও করবো, আপনাদের দেখাবো যে আমার কী গিফট করছে সৌদির মেয়েরা আর কেমন কি। দেখেন 4টা প্যাকেট। আসলে এটা কিন্তু কেকেরই ভাই, ভাববেন না যে, মানে সরি, চকলেটেরই প্যাকেট। হ্যাঁ, এটা অনেক দামি চকলেট। তবে প্যাকেটটা দেখলে তো হয়তো বোঝা যায় যে মানে কেমন দামি হইতে পারে। বিসমিল্লাহ। হুম। ওফ! দেখেন এই যে চকলেট। বিসমিল্লাহ। হুম। মধু মধু, অস্থির ভাই। ভাই, টাকার জিনিস টাকাই, কইতেই সেই লেভেলের ভাই, সেই সেই লেভেলের মজা পাইছি ভাই, কই আপনাদের বুঝাইতে পারবো না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।